আমি দেবব্রত মণ্ডল, শ্রী শ্রী রামকৃষ্ণ বিএড কলেজের চতুর্থ সেমিস্টারের ছাত্র। সংস্কৃত বিষয়ের উপরে আমি একটি কন্টেন্ট প্রস্তুত করেছি। আজকের পাঠ্য বিষয় হল বিশেষ্য বিশেষণ প্রয়োগ। এখন আমরা বিশেষ্য এবং বিশেষণের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। বিশেষ্য কাকে বলে? যে পদের মাধ্যমে বস্তু, ব্যক্তি, জাতি, গুণ, অবস্থা, ভাব ও ক্রিয়ার প্রকৃতির নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। যেমন রাম, শ্যাম, যদু, এই সমস্ত হচ্ছে বিশেষ্য পদ। বিশেষণ পদ কাকে বলবে? যে পদের দ্বারা বিশেষ্য বা সর্বনামের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, প্রকৃতি বোঝায় তাকে বিশেষণ পদ বলে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রাম ভালো ছেলে। বিশেষ্য এবং বিশেষণকে তিন ভাগে ভাগ করা যায়। বিশেষ্য বিশেষণ ত্রয় ভাগাঃ: একবচন, দ্বিবচন, বহুবচন। একবচন, দ্বিবচন এবং বহুবচনে। এবার আমরা বচনগুলি তিনটে ভাগে ভাগ করব। কেমন? পুংলিঙ্গে, স্ত্রীলিঙ্গে এবং ক্রিবলিঙ্গে। পুংলিঙ্গেতে আমরা ছেলে, শিক্ষক ইত্যাদি দেখব। স্ত্রীলিঙ্গেতে মেয়ে, শিক্ষিকা, রানী। আর ক্রিবলিঙ্গতে সেগুলোতে আমরা দেখব বই, ব্যাগ, টেবিল, চেয়ার ইত্যাদি। আমি তোমাদের যে বচনগুলো বললাম, যেমন একবচন, দ্বিবচন এবং বহুবচন, সেই বচনগুলি এবার লিঙ্গেতে ভাগ করা হবে। পুংলিঙ্গে, স্ত্রীলিঙ্গে, ক্রিবলিঙ্গে। দ্বিতীয় বচনেও একই রকমভাবে পুংলিঙ্গে, স্ত্রীলিঙ্গে এবং ক্রিবলিঙ্গেতে ভাগ করা হবে। বহুবচনেও পুংলিঙ্গে, স্ত্রীলিঙ্গে, ক্রিবলিঙ্গেতে ভাগ করা হবে। এত সময় যাবৎ আমরা যে একবচন, দ্বিবচন এবং বহুবচনগুলো জেনেছি, বিশেষ্য এবং বিশেষণের তার উদাহরণগুলো এবার আমরা একে একে দেখে নেব। উদাহরণগুলোতে আমরা দেখব কোনটি বিশেষ্য এবং কোনটি বিশেষণ পদ। এখন আমরা এক বচনের পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্রিবলিঙ্গের কোনটি বিশেষ্য এবং কোনটি বিশেষণ সেইটা আমরা দেখব। দেখুন, এখানে বলা হচ্ছে সুন্দর বালক। তাহলে সুন্দরটি কি? সুন্দরটি হলো বিশেষণ। কার বিশেষণ? বালকের বিশেষণ। বেগবতী নদী, বেগবতী মানে গতিশীল নদী, তাহলে গতিটি হলো নদীর বিশেষণ আর নদী হলো বিশেষ্য। কৃষ্ণম ছত্রম, কৃষ্ণম মানে হচ্ছে কালো, ছত্রম মানে ছাতা। এখানে কালো ছাতার কথা বলা যায়, তাহলে কালোটা হলো বিশেষণ আর ছাতা হলো বিশেষ্য। এবার আমরা দ্বিবচনের পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্রিবলিঙ্গর উদাহরণগুলি দেখব। এখানে ধূর্ত কাকৌ। দেখো, ছবিতে দুটি কাক দেখা যাচ্ছে। ধূর্ত মানে চালাক আর কাক মানে কাক। তাহলে চালাক হচ্ছে কাকের বিশেষণ, কাক হচ্ছে বিশেষ্য। পূজনীয় মাতরৌ, স্ত্রীলিঙ্গে পূজনীয় মাতরৌ বলা হয়েছে, তাহলে পূজনীয় এখানে মাতা হচ্ছে বিশেষ্য আর কেমন তার বিশেষণ হচ্ছে পূজনীয়। ক্রিবলিঙ্গ বলা হয়েছে শুষ্ক পত্রে, মানে শুকনো পাতাগুলি। এখানে শুষ্কটি হলো বিশেষণ আর পাতাগুলি হলো বিশেষ্য। এবার আমরা বহুবচনের পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্রিবলিঙ্গের উদাহরণগুলি দেখব এবং এখানে কোনটি বিশেষণ এবং কোনটি বিশেষ্য তা নির্ণয় করব। দেখো, তোমরা ছবিতে অনেকগুলো বৃদ্ধকে দেখতে পাচ্ছ। তো এখানে কি বলা হচ্ছে? বৃদ্ধা মানবাহা। তাহলে বৃদ্ধ হচ্ছে বিশেষণ। কার বিশেষণ? মানুষের বিশেষণ। মানুষগুলো এখানে বিশেষ্য। স্ত্রীলিঙ্গে বলা হচ্ছে লজ্জাশীলাহা কন্যাহা, লজ্জাশীলা কন্যা। এখানে লজ্জাশীলা হলো বিশেষণ, কন্যা হলো বিশেষ্য। তারপরে বলা হচ্ছে অম্লানি ফলানি, অম্ল ফল। কেমন ফল? অম্ল, অম্ল মানে টক জাতীয় ফল। তাহলে আমরা কি জানি? এই যে আমরা যেটা দেখছি আমলকি, এটি এক ধরনের টক জাতীয় ফল। তাহলে এখানে অম্ল হলো বিশেষণ আর কার বিশেষণ? ফলের বিশেষণ। এবং ফলানি হলো বিশেষ্য। সংস্কৃত ভাষায় বিশেষ্য পদের ক্ষেত্রে যে লিঙ্গ, যে বচন ও যে বিভক্তি হয়,
বিশেষণেও পদেও সেই লিঙ্গ, সেই বচন, সেই বিভক্তি হয়। এই বিষয়ে একটি শ্লোকে বলা হয়েছে, বিশেষ্যস্য হি জনলিঙ্গম বিভক্তি বচনে চ ইয়ে তানি সর্বাণি যোজ্যানি বিশেষণপদস্যপি। ধন্যবাদः।